হঠাৎ করে লাইভে এসে সকলকে চমকে দিল শবনম ইয়াসমিন বুবলি। আসসালামু আলাইকুম সবাই। ও মাই গড, হঠাৎ করে লাইভে আসা। আমি একদমই জানি না লাইভে আসলে কিভাবে কি করে। আমাকে একটু আপনারা জানাবেন যে সবাই দেখতে পাচ্ছেন কিনা বা সাউন্ড ঠিক আছে কিনা। আমার লাইভে আসা আমি বুঝি না, বাট হঠাৎ করে আসলাম। হঠাৎ করে আসার একটা স্পেশাল রিজন আছে, সেটা হচ্ছে প্রথমত আমার পক্ষ থেকে আমার সব দর্শকদের, আমার ভালোবাসার যে মানুষগুলো আছে যাদের জন্য আজকে আমি বুবলি, তাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যদিও নতুন বছরের অনেকগুলো দিন চলে গেছে, তারপর আমার কাছে মনে হচ্ছিল যে আমার পক্ষ থেকে আমার এই ভালোবাসার মানুষগুলোকে আমি নতুন বছরের শুভেচ্ছা নিজে থেকে আমি জানাতে চাই। তাই সবাইকে জানাই 2025 সালের অনেক অনেক ভালোবাসা। আর স্পেশালি যারা আমার ভক্তরা আছেন, যারা বুবলিজ ফ্যান, যেই ভক্তদের জন্য আসলে আমার সবসময় কাজের অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়, তাদেরকে আমি আজকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই, আমার সকল বুবলি ভক্তদের। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা আমার সিনিয়র্স জুনিয়র যারাই আছেন, সকল বুবলি ভক্তদেরকে আমার পক্ষ থেকে 2025 সালের অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আর আজকে আমাকে সবাই হঠাৎ করে এখানে এভাবে দেখে হয়তো ভাবছেন যে আপু কি কোনো শুটিংয়ে কিনা। ডেফিনেটলি আমরা আজকে খুব একটা স্পেশাল ফটোশ্যুট করছি, তো সেই শ্যুটটা নিয়ে আমি বলবো। ও মাই গড, এর মধ্যে হঠাৎ লাইভে আসা, তারপর এত এত ভালোবাসার মানুষরা যুক্ত হয়ে গেছে। সবাই লিখছে বীর কেমন আছে আপু, তারপর লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আবার লিখছে আচ্ছা অনেকদিন পরে আপুকে দেখলাম। আমার আসলে আপু লাইভে আসা হয় না, একদমই হয় না। আমি ইনফ্যাক্ট জানিও না কিভাবে কি, হঠাৎ এর আগেও হয়তো মুভি পারপাসে আসা হয়েছিল, আমার অ্যাডমিনরা আমাকে হেল্প করে। আর অনেক আমি আমার প্রিয় মানুষগুলো যারা আমার সাথে এই হঠাৎ লাইভে যুক্ত হয়ে গেছে, এত এত সব পছন্দের যারা দর্শকরা আছেন, তাদের কমেন্টগুলো একটু পড়ছি, এরপরে আমরা আবার চলে যাচ্ছি আমাদের আজকে শুটের কথাতে। মেহরুন নেসা লিখেছি ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। বীর কেমন আছে? বীর আলহামদুলিল্লাহ ভালো আছে। আসসালামু আলাইকুম আপু। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ, কারণ আপনাদের সাথে যখনই কথা হয়, যখনই দেখা হয়, তখনই খুব ভালো লাগে আসলে। যদিও আমি সবাইকে দেখতে পাচ্ছি না, বাট তারপরও অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। ওকে, অনেক সব মানুষ যুক্ত হয়ে গেছে। ঈশিতা আপু লিখেছে ইউ আর মাই ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ আপু। ইশরাত আপু লিখেছে বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ উমর আলী লিখেছে হাসিটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আই উইশ আমি সবার কমেন্ট পড়তে পারতাম, বাট আজকে যেহেতু সাডেন লাইভ, আমরা একটা শুটে আছি। আজকে আমরা ভীষণ স্পেশাল একটা শ্যুট করছি, সেটি হচ্ছে আমার লিটারেলি, যেহেতু আমি সিনেমার মানুষ, আমার আসলে খুব এক্সক্লুসিভ ফটোশ্যুট ছাড়া খুব একটা শ্যুট করা হয় না। তো আজকে আমরা যে শ্যুটটা করছি সেটা পেছনে যারা আছেন, যারা রিয়েল হিরো হিরোইন্স, তাদেরকে আমি বলবো যে, কারণ আজকে আমাদের শ্যুটটা হচ্ছে আকলিমা খান আপুর পার্লারের একটি আমরা এক্সক্লুসিভ ফটোশ্যুট করছি, যেটাতে আপনারা এর আগেও আমাকে দেখেছেন এবং ভীষণ ভালোবেসেছেন। এবং এই শ্যুটের ওভারঅল আসলে কোরিওগ্রাফি থেকে শুরু করে সবকিছু করছে আমাদের সবার প্রিয় দাদা গৌতম সাহা দাদা, যিনি আসলে প্রচন্ড স্নেহ করেন আমাকে ছোট বোন হিসেবে সবসময়, এবং সবসময় আমার এক্সক্লুসিভ কোনো ফটোশ্যুট হলেই দাদা ডিফারেন্ট ভাবে আসলে প্রিপারেশন নেয়। এবং আমাকে যে এই ফটোশ্যুটগুলোতে ইন্সপায়ার করে সবচেয়ে বেশি, সে হচ্ছে আপনাদের। আমি বলবো যে আপনাদেরও ভীষণ ভালোবাসার, আমার তো ভীষণই ভালোবাসার বাড়ি শখ। কারণ ওকে আমি সবসময় বলি এত পরিশ্রমী একটা মেয়ে, এত হার্ড ওয়ার্কিং। সো এই যে আজকে একটা টিম, আমি সবাইকে আসলে একটু একটু করে ডেকে নিব। এবং আজকে আমাদের ফটোশ্যুটের যে ফটোশ্যুট বা যে ভিডিও করছেন,
তারা আছেন এবং সাইদ আছেন আমাদের ভিডিওতে, রাইট? এবং আমাদের ফটোশুট করেছে উনি হচ্ছে যে আরো পুরো যারা যারা টিম আছে, এবং আমার সাথে আরো আছে ওয়াসিফ আছে, যে আসলে আমার সাথে, আমি তো সলো করছি বাট এছাড়াও মডেল হিসেবে আছে। সো আমি দাদা আমাদের, আপনারা সবাই চেনেন আমাদের গৌতম শাহ দাদাকে আমি একটু বলবো আসতে, আমাদের প্রিয় বাড়ি শখকে বলবো আসতে, আকলিমা আপুকে বলবো আসতে। সবাই আমাদের সাথে এই হঠাৎ লাইভে আসলে যুক্ত হয়ে যায়, এবং ওয়াসিফ আছেন এই যে। হ্যাঁ, আমি লাইভ কিছু বুঝি না, আমি একটু ট্রান্সফার করে দিচ্ছি। আমি এটা দিচ্ছি। হ্যাঁ, এখন অনেক সুন্দর লাগছে। আমরা এবার কেমন আছেন সবাই? আচ্ছা, আমার পেজ থেকে আপু হঠাৎ করে আমি লাইভে চলে আসলাম, কারণ আমাদের এই দুর্দান্ত টিমটা আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আসলে আজকে আমরা যে লুকটা করেছি এটা একটা ওয়েস্টার্ন লুক, আর বুবলি তো সবসময় সুন্দর, আজকে আরো অনেক বেশি সুন্দর লাগছে। একজন লিখেছেন ফেভারিট অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আজকে আমাদের সাথে যে আছেন আমাদের ওয়াসিফকে দেখতেই পাচ্ছেন, আর হচ্ছে বুবলি সাজটা কে সাজিয়েছে আপনারা তো নিশ্চয়ই জেনেছেন যে আজকে এই সাজটা সাজিয়েছে আকলিমা বিউটি পার্লার নারায়ণগঞ্জ থেকে। আকলিমা বরাবরের মতো আকলিমার যে শুটগুলো আমি এক্সক্লুসিভ শুট করি, আমার মনে হচ্ছে আজকে কিন্তু আমি শুটিং করছি, সিনেমা শুটিং করছি, কি বুবলি না রাইট কিনা? ফ্লেভারটা একদম এরকম। আর আমাদের এই যত এই মানে শুটিং করছে যে লোকটা, তার কথা না বললেই নয়। স্যার আমি একটু স্যারকে ডেকে নিব। স্যার গুড, পেছনে চলে যাও, তুমি লম্বা আছো। হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা স্যার আছে আমাদের সঙ্গে, আমাদের আকলিমা আসো। আকলিমা আজকে আমরা ওয়ান অফ দি বেস্ট টিম এখন সায়েদ যেটা করছে, সব সেলিব্রিটিদের সাথে কাজ করে এবং আমাদের সাথে এর আগেও অনেকবার কাজ করেছে, এবং ওর কাজ এতটাই ইমপ্রেস আমরা যে ওকে আজকে আবারও নিয়েছি। ও অনেক আগে থেকে আমাদের সাথে কাজ করে, আর প্রত্যেকটাই ও খুব সুন্দর করে। আমি স্যারকে জিজ্ঞেস করি, স্যার আজকে যে এই কাজটা করছিস তোর কি মনে হচ্ছে, সিনেমা নাকি শুট হচ্ছে? সেটা করতেছি তো হচ্ছে বেস্ট কিছু, এখন সিনেমা হোক আর শুট হোক যেটাই হোক, আজকে আমাদের কি হবে মানে ভ্যারি করে ডিপেন্ড করে আপনাদের উপর। আমাদের ফটোশুটটার ফ্লেভারটা একটা সিনেমাটিক ফ্লেভার একদমই। আর আজকে আকলিমাস পার্লারের সম্বন্ধে বলার মধ্যে মেকআপের কথা তো আপনারা সবাই জানেন যে আকলিমাস বিউটি পার্লার কতটা সুন্দর মেকআপ করে। এই মেকআপের ফ্যান হয়ে গেছি আমি তো বড় মতো সব অনেক শুটই করি, বাট আজকে যে স্পেশাল শুটটা করছি এটা মনে হচ্ছে আমার কাছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা শুট আমি করছি, আমার মনে হচ্ছে এই মুহূর্তে। ফটোগ্রাফার, হ্যাঁ ফটোগ্রাফার। তো আমি ছবিগুলো একটু দেখাতাম। আচ্ছা ফটোগ্রাফার মানে ছবিটা জাস্ট আমি একটা ফটোগ্রাফারকে একটু দেখো না পিকচারটা দেখানোর জন্য। পিছনে দাদা ছবিগুলো তুলেছি ফটোগ্রাফার অনন্যা কি অনন্যা সাহা অনিম ওর জাস্ট ছবি অনিমকে একটু আসতে বলো না, পিকচার দিয়েছি। জ্যাকেট দুজনেই পরে আছে দেখতে পাচ্ছেন। আর যেটা না বললেই নয়, আজকে আমার সাথে আমার টিম হয়ে কাজ করছে যারা যারা, এবং আমরা যারা আছি আজকে অনন্য আমার টিমের সাথে আছি, যুক্ত আছি, বাড়িতে তো আছি দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ আকলিমা, তুমি কাজটা কি অনন্যা আমার মডেল। অনন্যার কাজটা কি? অনন্যা হচ্ছে মডেল, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মানে এটা কি মানুষকে জানাবে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডরটা শোনার জন্য? তাহলে আমরা কিন্তু আজকে পুরো পিকনিক স্টাইলে করছি, এবং বুবলি আপুর জন্য আমরা স্পেশালি আজকে বাবুর্চি দিয়ে রান্না করাচ্ছি। আপুর প্রিয় যে আইটেম গুলো সেগুলো আকলিমা আপু বাবুর্চি দিয়ে স্পেশালি আজকে কুক করাচ্ছে, অলমোস্ট রেডি। সো আমরা ওগুলো খাবো, যেহেতু আপু বাইরের ফুডটা খায় না। সো আমরা একদম ঘরোয়া ভাবে যে খাবারগুলো আপু পছন্দ করে ওগুলো বাবুর্চি দিয়ে রান্না করাচ্ছি, এবং সকাল থেকে দাদা নিজে গিয়ে বাজার থেকে শুরু করে তদারকি করে সবকিছু করেছে। আমি সবসময় বলে থাকি যে আজকে আমার না কাজের জায়গাটাতে খুব এনজয় করে কাজ করতে খুব ভালো লাগে। এই যে জাস্ট শুট করতেছি বিষয়টা যেন এরকম না, এত পারিবারিক একটা পরিবেশ থাকে, এত সিকিউর, সবকিছু মিলে আসলে আমার ভালোবাসা দর্শকদের সাথে আমরা এক্সক্লুসিভ একটা ফটোশুটের মধ্যে হঠাৎ করে লাইভে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বুবলি আপু একজন জিজ্ঞাসা করেছে আপনার নেক্সট সিনেমা কবে আসছে? নেক্সট সিনেমা
আমার ডেফিনেটলি অনেকগুলো সিনেমা আসলে মুক্তির অপেক্ষায় আছে, সো এক এক করে আসবে। এবং নেক্সট সিনেমা আমি যতদূর জানি সম্ভবত ঈদুল ফিতরেই আসছে, অনেক চমক আছে, আপনাদেরকে অপেক্ষা কেন করতে হবে। কেন কেন আজকে সিনেমা হচ্ছে এটা কথা ওই সিনেমায় আমি তো মনে হচ্ছে যে আজকে সিনেমা লাইট টাইট মানে একটা বিশাল আয়োজন করেছে, সবকিছু আমাকে হেল্প করেছে ইসাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে ছবি আমরা কয়েকটা দেখবো। অনেক ছবিগুলো একটা দেখাই দিই, আমরা একটা ছবি দেখাই দিই। আসো জাস্ট বেস্ট একটা, জাস্ট আমরা দেখাবো যে ফ্লেভারটা কেমন আসছে ছবির। একটা ছবি দেখাও, কাপল আচ্ছা, কাপল একটা ছবি এখন আমরা দেখবো। Wow. নাইস পিকচার। ওকে, সো আমরা এখন লাইভটা এন্ড করে দিব। আমি আমার পক্ষ থেকে আমার সবাইকে, আমার দর্শকদের যারা আছেন, আমার ভালোবাসার দর্শকদেরকে সবাইকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা, আবারও অনেক ভালোবাসা। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও অনন্যা ওর কেমন লাগছে বল আজকে? So thank you so much. Thank you. Thank you so much. Thank you. ও আচ্ছা, ড্রেস হচ্ছে জেকে ফরেন ব্র্যান্ডস থেকে আজকে দুজনই পরেছে এবং আপুকে একটা লিভিং ডল লাগছে। আমরা যারা সামনে থেকে দেখছি তারা বুঝতে পারছি এবং মাশাআল্লাহ। এবং আপু অ্যাজ আ আর্টিস্ট এত বেশি সাপোর্টিভ, এটা আসলে লাইভে না বললেই নয়, যদিও কেউ উল্লেখ করে নাই। আপু আজকে 7টায় আসছে, কল টাইম 7টায় ছিল, 7টায় আসছে। মানে আমি ইমপ্রেস যে আমরা সবাই লেট, আপু সকাল 7টায় আসছে আজকে নারায়ণগঞ্জে, ঢাকা থেকে। তো অ্যাজ আ আর্টিস্ট আমি বলবো ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। প্রত্যেকের যারা জুনিয়র তারা আমরা সবাই শিখি যে কিভাবে একটা সেলিব্রিটি হওয়ার পরও আসলে হার্ড ওয়ার্কটা মেনটেন করা উচিত। অনেকেই আছে যে সেলিব্রিটি হওয়ার পর আসলে এগুলো মেনটেন করে না, কিন্তু আমার মনে হয় যে বুবলি আপুর কাছ থেকে এটা আমাদের শেখা উচিত। এবং এখন পর্যন্ত আপু একবারও ফোন হাতে নেয় নাই, একটা বারের জন্য আপু মোবাইল হাতে নেয় নাই, এবং কাজের প্রতি এত সিনসিয়ার। আমাদের একটা লেআউট অলরেডি শেষ, আরেকটা লেআউট শুরু হবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, Love you all. Thank you.